কোনোদিন বলিনি যে মিতা একটা চা বানাবো, রিয়েলি এটা আমার অহংকার। ভাই ওর কাছ থেকে যা শুনলাম ছোটখাটো একটি আর ওটা তো বললো আবার, কিন্তু আমরা যখন মেহমান যেতাম ও নিজে ইচ্ছে এসে খাওয়া, যে এখানে কোনো রকম অহংকার বলতে কিচ্ছু নেই, এত একটা নির্ভেজাল একটা শান্তশিষ্ট মেয়ে আপনি খুব খুঁজে পাওয়া যায়। ও আচ্ছা, মিশার একটা কথা আমি বলে দিই, সেটা আবার এই যে মিশা কিন্তু শুধু এগুলো না, ধার্মিক কিন্তু প্রচন্ড। আমি কিন্তু নামাজ পড়ি এখন। অন্য ক্ষেত্রে আরেকটা আলাদা করা যায় অভিনয়ের ক্ষেত্রে। অভিনয়ের ক্ষেত্রে তার একটা পার্সোনাল প্যাটার্ন আছে, যেটা কিন্তু একজন দিশা হয়, যেটা একজন অন্য লোকও বুঝতে পারবে। তো এটা তো একটা আর্টিস্ট নিজের মধ্যে গড়ে তোলা কিন্তু বিশাল ব্যাপার। কারণ কালের বিবর্তনে হয় কি, যে একটা আর্টিস্ট কাজ করছে, যখন আপনি স্ক্রিনে দেখছেন মনে থাকছে, যখন স্ক্রিন থেকে চলে যাচ্ছে তখন কিন্তু আপনি ভুলে যাচ্ছেন। কিন্তু স্ক্রিন থেকে যাওয়ার পরেও মনে রাখার বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওটাই কিন্তু অভিনয়, এবং ওটাই ধরে রাখা দর্শকদের মাঝে, যেটা ভাইয়ের ভীষণভাবে আছে, যে মিশা ভাই, এটা বোঝাই যায়। তো ওই জায়গা থেকে এটা তার অভিনয়ের জায়গাটা আমার কাছে সবসময় মনে হয়, এবং অলওয়েজ উনি যে ক্যারেক্টারই করেন না কেন সেটা তার নিজের মধ্যে ওন করেন, যেটা আমরা পাশে থেকে তার কাছ থেকে শিখেছি। আর ব্যক্তিগত যদি বলা হয়, উনি একদমই একজন সিম্পল মানুষ। সাইন হচ্ছে করছি, তখন বাধ্য হয়ে বাবুরা ভাবিরা হয়তো কক্সবাজার ঘুরতে গিয়েছে, তো তখন ব্যক্তিগত জায়গাটা দেখেছি ভাইয়া পাশে যারা আছে তাদেরকে ইন্সপায়ার করে, এই খাও খাও, খাবে না কেন, এই এটা খাবো না কেন। আর একটা বিষয় যেটা আমি বলি, যে ভাইয়া প্রচুর হাসাতে পারে, মানে তার ভিতরে যে একটা গুপ্ত কমেডি আছে, লাইক এটা শুটিং শেষে বোঝা যেত যে সে এই বিষয়টাকে খুব মাথায় রাখতো। আর একটা খুবই ভালোভাবে, সেটা হচ্ছে গার্জিয়ানশিপ, মানে মিশা ভাই আছে আমাদের চিন্তা নেই, তো কি হচ্ছে, ভাইটা কি হওয়া দরকার, দেখছি দেখছি বিষয়টা এইরকম। তো এই সব কিছু মিলে না, মানে অতিরিক্ত একটা ভালো মানুষ। গুপ্ত কমেডির কথা একটু শুনবো, তার আগে রাহা সাংবাদিক হিসেবে একেবারে কি মানে রাহাত মিশার কোনো রকম ভুল ত্রুটি দেখার মতো চোখে পড়েনি? না, ভুল ত্রুটি না, বলে যেটা- ফেলো, আজকেই সুযোগ। না, না,